খেয়াল করেন আজকের বরার জন্য একটু মাথাকে ফ্রেশ রাখবেন। কেন আজকে বরাটা একটু ঘোরালো বেচারো বরাটা, যদি সূক্ষ্মভাবে বুঝতে না পারেন পড়াটা বুঝতে কিয়ামত হয়ে যাবে। খেয়াল করেন ফার্স্ট রুন প্রথম নম্বর, এগুলো সহজ। দেখেন ফিন নাহি কি নিয়ে, নাহি প্রসঙ্গে। আচ্ছা আমর তো চলে গেল, আমার প্রসঙ্গ পুরোপুরি শেষ, যতগুলো প্রশ্ন ছিল। এখন নাহির প্রসঙ্গ শুরু। নাহি মানে নিষেধ। আর নাহিউন ওয়ানে, নাহি কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার নাহিউন আনিল আফআলিল হিসিয়া, করতে নিষেধ করা আফআলে হিসি বিষয় থেকে, অর্থাৎ এমন বিষয় থেকে নিষেধ করা যেগুলো মানুষের হিস পঞ্চ ইন্দ্রিয় নিষেধাজ্ঞা বলে। মানে আপনার পঞ্চ ইন্দ্রিয় এটাকে খারাপ বলতেছে, ওই জিনিসটাই কি করা। যেমন কিরকম কাজ, জেনা। আচ্ছা জেনাটা কি কোনোভাবে মানুষের আকলে বলে এটা ভালো জিনিস? আমার কথাটা বুঝতেছেন না। জেনাটাকে আপনার আকলে বলতেছে, শরীয়ত যদিও না আসতো এটার উপর, তারপরও মানুষ এটাকে নিন্দা করতো, খারাপ মনে করতো। দেখতে না মানুষ একটা উসুল বানিয়েছে যেটার মধ্যে জেনাটাকে কি বলছে, খারাপ বলছে। এরপর ওয়াশুরবিল খমর, মদ পান করা। মদ পান করাটা যদিও বা শরীয়ত না আসতো, যেমন নাকি মদ পান করা শরীয়ত আসার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদ থেকে বিরত ছিলেন। তার মানে ওনারা আগে থেকে এটাই কি মনে করতেন, খারাপ মনে করতেন। কারণ এটা ইউকামারুল আকল, আকলকে কি রাখতেন, ডেকে রাখতেন। আমার কথা বুঝতেছেন না, এটা আকলকে ডেকে রাখতো, এই জন্য কি বলে মদটা কি হারাম। ঠিক আছে, মানে মদটা খাওয়া যাবে না, এটা নিজে থেকে। ওয়ালকিজ মিথ্যা, ভালো মনে কেউ করতো না। আমি একটা জিনিস বলি, আমরা পেপসি খাই না, পেপসি খাই, বিভিন্ন ধরনের জিনিস খাই, এগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি। এই পেপসি বিভিন্ন এগুলো আপনারা ডাক্তার এর মধ্যে অবশ্যই দেখতেছেন না, এগুলো মারাত্মক ক্ষতি আমাদের জন্য। কারণ চিনি ছাড়া কোনো কিছু নেই এখানে, এগুলো আমাদের শরীরের মধ্যে মানে মারাত্মক প্রভাব ফেলার জন্য এগুলো দায়ী। কিন্তু এগুলো মানুষ খাচ্ছে না। সিগারেট মানুষ রেগুলার খাচ্ছে না, ওরা কেউ ভালো মনে করে খাচ্ছে না তো, ওরা মানে দরকার আছে হিসেবে খাচ্ছে, মানে আমার খাওয়ার অভ্যাস নেশা হয়ে গেছে এই হিসেবে খাচ্ছে, কিন্তু ওরাও জানে এটা কি ক্ষতি। তো এই জন্য একদল লোক এখান থেকে বিরত থাকতেছে না। মদটা এরকম, এটা এরকম, ওরা ওই পেপসি কুকের মধ্যে খাই ফেলতো, কথা বুঝছে, কিন্তু ভালো মনে করে খাইতো না। ওরাও জানে এটাই আমার আকল ডেকে রাখতো, জানার পরেও খাইতো যে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জেনে মানুষকে, মাকে বউ ডাকতেছে, বউকে মা ডাকতেছে, উল্টা পাল্টা। এই জন্য উনি শুরু থেকে এগুলো কি ছিলেন, বিরত ছিলেন। এভাবে একদল লোক এগুলো বিরত থাকতো এখান থেকে, এই মদ থেকে। এই জন্য এটা কি রে, নাহি আনলে আফালে হিসি, এটা আগে থেকে কি মানুষের আকলে কি বলে, এটা নিষেধ। এরপর ওয়ালকিজ মিথ্যা, মিথ্যাটাকে মানুষ আগল থেকে, এই জন্য তো আল্লাহ রাসূলকে আলামিন উপাধি দিচ্ছিল। তার মানে ওরাও মিথ্যাটাকে কি মনে করতো, খারাপ মনে করতো। তারপর ওয়াজ জুলম, অত্যাচার। তারপর তো এগুলা আগে থেকেই নিষেধ না, মানুষের হিসে বলো না এগুলো নিষেধ যে। তো এগুলোর উপর যদি নিষেধ করা হয় তখন এটাকে বলা হবে নাহি আনিল আফালে হিসিয়া। মানে শরীয়তে এসে এগুলোকে যদি নাহি করে তখন বলবো এটা নাহি আনিল আফালে হিসিয়া। এবার দেখেন যদি নিষেধ করে এগুলাকে, আল্লাহ বলতেছে লা তাজনু, তোমরা জানা করিও না, যদি আল্লাহ এভাবে বলে, তাহলে জানা তো আগে থেকেই নিষিদ্ধ, আমাদের এখনো নিষিদ্ধ বলতে আল্লাহ বলতেছে, মানে তুমি এটাকে কি বলবো, নাহি আনিল আফালে হিসিয়া। মানে কোরআন শরীফে যে নাহিটা করা হয়েছে সেটা হিস্সি বিষয় থেকে, কোন বিষয় থেকে, হিস্সি বিষয় থেকে। তারপর ওয়া নাহিউন আনিত তাসাররুফাতি শরিয়া, শরী দায়িত্ব, তাসাররুফাত মানে দায়িত্ব, শরীয় দায়িত্ব থেকে নিষেধ করা। অর্থাৎ এটার মূল কাজ যেটা আছে সেটার করার দায়িত্ব দিয়েছে শরীয়তে, আবার তুলতেছেও, খুব খেয়াল করবেন, দায়িত্বটা দিছেও আবার তুলতেছেও শরীয়তে। যেমন দেখেন, আচ্ছা রোজা এমনি কি আল্লাহ যদি কোনো আয়াত নাজিল না করতো, মানুষের অটোমেটিক মাথার মধ্যে ধরে কি মানুষ রোজা রাখতো? শুভেচ্ছা দিক থেকে ওইটা পর্যন্ত কোনো কিছু পানাহার না করা, কোনো কিছু গ্রহণ না করা থাকতো, মানুষ আকলে এটা বলতো। আপনাদের মনে হয় নামাজ যদি শরীয়ত না আসতো, আপনার আকলে কি বলে বলে আপনাকে এরকম নামাজ একটা পড়াই দিত? জীবনেও করতো না। তার মানে এগুলোর অর্ডার করছে শরীয়তে। আবার দেখেন কোরবানের দিনে, আইয়ামে তশরিকের দিনে, ঈদের দিনে রোজাকে নিষেধ করতেছে না? নিষেধ করতেছে কি আবার অর্ডারটা করছেও শরীয়তে, নিষেধ করতেছেও শরীয়তে। এখানে হিসের কোনো প্রভাব নাই, বিষয়টা বুঝতেছেন? এটাকে বলা নাহি আনিয়াত তাসাররুফাতিশ শরিয়া, শরী তাসাররুফাতের মধ্যে নিষেধ করবে। তাসাররুফাতটা করছেও শরী, দায়িত্বটা দিছেও শরী পাবে, আবার নিষেধ করতেছেও শরীয়তে পাবে। আর যেমন কান্নাহি আনিস সৌমি ফি ইয়াউমিন নাহার, কোরবানের দিনে কিসের রোজা রাখা, সোম রাখা, কোরবানের দিনে রোজা রাখাটা কি হারাম। তো রোজাটা হালাল করছিল কে? আকলে শরীয়তে। দেখেন তার মানে আমি একটা জিনিস আগে থেকে আপনাদের ইশারা দিই, শরীয়তে হালাল করছে তো শরীয়ত এটাকে নিয়ে গেছে, আপনারা কোনো শক্তি আছে? খুব খেয়াল করবেন, হালাল করছিল কে, নিয়ে গেছেও
এখানে আর আপনার কোনো কুওয়াত নাই। আবার যেটা জেনা করা, জেনার শক্তিটা কি শরীয়তে দিছে নাকি আপনার হিসে দিছে? আপনার পঞ্চেন্দ্রিয় জেনার শক্তিটা দিছে না? এটা কি শরীয়তে বলার কারণে মানে নিষেধ করার কারণে আপনি বুঝছেন না মানে জানা নামক একটা কিছু আছে এরকম বুঝছেন না? আপনি কি শরীয়তে বলার পরে বুঝছেন যে মিথ্যা নামক কিছু একটা আছে না? মানুষের ফিতরতিভাবে মিথ্যা কথা বলে, মানুষ ফিতরতিভাবে জানার দিকে দাবিত হয়, মানুষ ফিতরতিভাবে জুলুমের দিকে দাবিত হয়, এগুলো মানুষের স্বভাবগতভাবে দাবিত হয় এগুলা, কথা বুঝছেন? তো যদি শরীয়তে এখান থেকে যদি তুলে ফেলে মানে শরীয়তে বলতেছে তোমরা জানা করিও না, তো শরীয়তে না তুলে ফেলছে আবার একটা হিস আছে না? কিছু বুঝতেছেন না? শরীয়ত থেকে শরীয়তের শক্তিটা তুলে ফেলছে আমার থেকে, আমি জানা করতে পারবো না, কিন্তু আবার আমার একটা হিসের শক্তি আছে না? কারণ কুয়ারটা শরীয়তের পক্ষ থেকে পাই নাই, কার পক্ষ থেকে পাইছি দে? আমার পঞ্চেন্দ্রিয়ের পক্ষ থেকে পাইছি দে। আপনার বিষয়টা বুঝতেছেন না? একটা শক্তি দিছিল আপনাকে, কুয়ত দিছিল শরীয়তে, আর একটা কুয়ত পাইছেন আপনি পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে। যেমন রোজার এটা শক্তি করতে পাইছেন শরীয়তের মাধ্যমে, এর আগে আপনার পঞ্চেন্দ্রিয় কিন্তু রোজার দিকে যাবে না। মিথ্যা এটার প্রথমে শক্তি দিছিল কে? শরীয়তে দিছে দে, পঞ্চেন্দ্রিয় দিছে শক্তিটা, আবার নিষেধ করতেছে শরীয়তে, তার মানে শরীয়তের শক্তি তুলে নেওয়ার পরেও পঞ্চেন্দ্রিয়ের একটা শক্তি বাকি আছে এখনো। এই বিষয়টা বুঝছেন? আসলে এটা নিয়ে সামনে এগিয়ে যাবো আমরা। এখান থেকে কেন প্রমাণ করে বলছি? যেন সামনে আসানি হয়ে যায়, না হয় সামনে পড়াটা বুঝতে কিয়ামত হবে। তারপর দেখেন ওয়াসসালাতু ফিল আওকাতিল মাকরুহা, মাকরুহ ওয়াক্তের মধ্যে নামাজ পড়াটা হারাম। তুলে শামস, তারপর ইস্তিওয়ায়ে শামস, গুরুবে শামস, নামাজ পড়াটা হারাম। তো ওই টাইমের মধ্যে নামাজ পড়া হারাম, তো নামাজের শক্তিটা দিছে কে? আবার এই শক্তিটা কে তুলে নিচ্ছে? শরীয়তে তুলে নিচ্ছে। আচ্ছা, তারপর ওয়াবাইয়ুদ দেরহামে বিদ্যার হামাইনি, এক দেড়হাম দুই দেড়হামে বিনিয়োগ বিক্রি করা, আরব আগে দিয়ে করতো না? করতো। তাইলে দেখেন এক দেড়হাম দিয়ে বিক্রি জিনিসটা আগে থেকে বিক্রি থাকতো না, মানে মানুষরা কি করতে দেয় এখানে সুদ মুদ এগুলো করে, বিক্রি জিনিসটা বুঝাইছে কে? সুদ এবং বিক্রি পার্থক্য বুঝাইছে না? বিক্রি জিনিসটা বুঝাইছে কে? শরীয়তে। আবার বিক্রি জিনিসটা তুলতেছে ওকে? শরীয়তে। মানে বিক্রিটা জায়েজ বলছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়ারা, আবার হালাল বিক্রি হালাল বলে, আবার বিক্রি একটাকে তুলে দিচ্ছে শরীয়তে, মানে নির্দিষ্ট কয়েকটা সূরাতের মধ্যে বিক্রিকে তুলে দিচ্ছে। তার মানে শরীয়তে আপনাকে বৈধ দিয়ে আবার শরীয়তে তুলে নিচ্ছে, এটাকে বলা হবে নাহি আনিত তাসাররুফাতিশ শারঈয়্যা। এখন বিষয়টা আসেন এরপরে হুকমুন নাওয়াইল আউয়াল। এখন প্রথম প্রকার হুকুম, প্রথম প্রকার হুকুম মানে কোনটা? আফালে হিসিয়া। যদি আফালে হিসির ব্যাপারে নাহি করে তখন এটার হুকুম দেখেন হুকমুন নাওয়াইল আউয়াল। প্রথম প্রকার হুকুম হচ্ছে আই ইয়াকুনাল মানহি আনহু, মানহিউন কোন সিয়া? ইসমে মফউল কোন জনে? মানে মানহিউন, মানহি আনহু যার থেকে নিষেধ করা হয়েছে, মানে নিষেধাজ্ঞা বস্তু। মানহি আনহু মানে কি রে শব্দগত? যার থেকে নিষেধ করা হয়েছে বা যার থেকে নিষেধ করা হয়, তার মানে নিষেধাজ্ঞা বস্তু, নিষিদ্ধ বস্তু। কি বস্তু? নিষিদ্ধ বস্তু। সুন্দর শব্দ, নিষিদ্ধ বস্তু। আইন ইয়াকুনাল মানহি আনহু, নিষিদ্ধ বস্তুটা হবে হুয়াল আইন, মূল। আল্লাহ যদি বলে যে লা তাজনু, তোমরা জেনা করিও না, কোনটাকে নিষেধ করতেছে? মূলটাকে। জেনা কখনো জায়েজ হবে না, একদম মূলটাকে নিষেধ করে দিবে। জেনা কখনোই কি হবে না? আমার কথা বুঝতেছেন না আপনারা? মানে এমন কোনো হালত নাই যে হালতের মধ্যে জেনাটা জায়েজ। আপনার কথা বুঝতেছেন আমার কথা? যদি হিস্সি বিষয়ের উপর নিষেধ করা হয়, যেটাকে মানুষ আগে থেকে কি মনে করতো? নিষেধ মনে করতো, এরকম একটা বিষয়ের উপর যদি নিষেধ করা হয়, বুঝবেন যে নিষিদ্ধ বস্তুটা হবে হুয়াল আইন, মূলটাই। মানে মূলটা কখনো করা শুদ্ধ হবে না। আপনার কথা বুঝতেছেন? জেনা কোনো হালের মধ্যে সই হবে? সওয়াবের কাজ হবে কোনো হালতের মধ্যে না। দেখেন বলা হচ্ছে কি আইন ইয়াকুনাল মানহি আনহু, নিষিদ্ধ বস্তুটি হবে হুয়াল আইন, মূলটি। মানে শরীয়তে মূলকে কি করতেছে? একদম গোড়া থেকে নিষেধ করে দিয়েছে। এটার গোড়া থেকে কি করে দিয়েছে? আল্লাহ বলতেছে গোড়া থেকে নিষেধ কিরকম বলছে? লা তাকরাবুজ জানা, জানা তো করবে বহুত দূর, কেবা জানা নিকটবর্তী হইও না। কথাটা বুঝেন নাই? জানা কখনো কি হবে না? হালাল হবে না। তো বলছে মা ওয়ারাদে আলাইহি নাহিউ, বলা হচ্ছে কি আইনটি কোনটা হবে? যার উপর কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তাহলে লা তাকরাবুজ জানা কিসের জন্য নিষেধ করা হয়েছে? জানার জন্য। তাহলে জানাটা মূলগতভাবে কি হবে? কোনো একটা সূরত থাকবে না যেটার মধ্যে জানাটা 1 মিনিটের জন্য কি হয়েছে? হালাল হয়েছে। কথাটা বুঝেছে? একদম আইন থেকে নিষেধ করে দিয়েছে। তাহলে ফায়াকুনু আইনু কবিহান, কেন? সুতরাং তার মূলটাই হবে কি? কবি, মন্দ। কেন মূলটাকে নিষেধ করছে? কারণ মূলটা কি? মন্দ। জানাটা কোনো হালতের মধ্যেই ভালো নাই, হাসান নাই, সর্বাবস্থায় কি? মন্দ। এটাকে বলা হয় কবি লিআইনিহি। কি
কি বলা হয় রে? কবি লিআইনি। সামনে একটা প্রকার বলবেন কবি লিআইনি, কবি লিগাইরিহি। এটা হবে কবি মূলগতভাবে কবি, কারো কারণে কবি হয় না। এটা যে নাকি অন্যের কারণে কবি হয়েছে, নাকি সত্যগতভাবে কবি, ক্ষমরটা সত্যগতভাবে কবি, মিথ্যাটা সত্যগতভাবে কবি কবি কথাটা বুঝে গেছে? তারপর দেখেন ফালা ইয়াকুনু মশরুআন আসরান, এটি কখনো শরীয়তযুক্ত বিষয় হবে না। মানে একটা সেকেন্ডের জন্য এই জেনাটা কি হবে না? হালাল হবে না। তার মানে যেগুলো হিস্সি বিষয় থেকে নিষেধ করে সেগুলো কখনো এক সেকেন্ডের জন্য কি হবে না? হালাল হবে না। এখন দেখেন এগুলো নিয়ে নুরুল আনোয়ারের মধ্যে তফরি করছে, এগুলো আমি বর্ণনা করতে চাই, কারণ এখানে আমার মহল না, এটা আমার বর্ণনা করার কোনো দরকারও নেই। এগুলোর মধ্যে পার্থক্য করছে, কবি লিহাইনি কখন হবে, কবি লিগাইরি কখন হবে, এটা দরকার নাই আমাদের। দেখেন ওয়াহুকমিন নাউমিস সানি, দ্বিতীয় প্রকারের হুকুম, দ্বিতীয় প্রকারের হুকুম দেখেন কিরকম বলছে। আইয়া কোনাল মানিয়ান, দ্বিতীয় প্রকার মানে কোনটা? তার মানে প্রথমে বৈধ করছিল কে? আচ্ছা জেনাটা কি কোনো অবস্থায় বৈধ ছিল? প্রথমে নিষেধ করছে আপনার জেহানে, এরপরে নিষেধ করতেছে শরীয়তে, কিন্তু এখানে শরীয়তে হালাল করছিল, আবার শরীয়তে কি করতেছে? নিষেধ করতেছে। তাহলে দেখেন তাহলে ওয়াহুকমুন নাউমিস সানি, দ্বিতীয় প্রকার হুকুম হচ্ছে আইয়া কোনাল মানহিয়ানহু, নিষিদ্ধ বস্তুটা হবে গয়রমা উদিফা ইলাইহি নাহি, যার দিকে নিষেধ নিষেধ কি করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে, সেটার ভিন্ন হবে। আচ্ছা লা তাসুমু, তোমরা কি রাখিও না ফি হাদিল আইয়াম, এই দিনগুলোতে, মানে দুর্গার মধ্যে আইয়ামে নহরের দিনগুলোতে তোমরা কি রাখে না? রোজা রাখে না, হাদিস শরীফ। দেখেন একটু কথা খেয়াল করবেন, এখানে মানহিয়ানহুকে সোম, কথা বুঝবেন, মানহিয়ানহুকে নিষেধ করছে কার থেকে? সোম থেকে। যদিও বা সোম থেকে নিষেধ করে, কিন্তু এটা নিষেধাজ্ঞা হবে সোমের গয়ের। আচ্ছা সোম কি বাস্তবে নিষিদ্ধ? এটা গয়ের নিষিদ্ধ দেয়। গয়ের মানে যখন সোমটা ইয়মের নাহারে হবে, যখন সোমটা ইয়মে ঈদুল ফিতরের মধ্যে হবে, তখন সোমটা কি যে নিষিদ্ধ যে। তার মানে মূলটা হারাম নয়, এটার গয়েরটা হারাম। গয়ের মানে অন্যের কারণে হারাম, অন্য কোনটা? ইয়মে নাহারের কারণে। সলাটটা হারাম নয়, এমনি বলা হয়েছে যে তুমি এই অবস্থার মধ্যে নামাজ পড়িও না, নামাজটাকে নিষেধ করা হয়েছে না? এমনি মূলত নামাজটাকে নিষেধ করা হয়েছে না, লা তাসাল্লু, তোমরা কি পড়িও না, নামাজ পড়িও না। তাহলে নিষেধ করা হয়েছে কাকে? সলাৎকে। কিন্তু নিষেধাজ্ঞা বস্তু সলাৎ নয়, সলাতের গয়ের, সেটা হচ্ছে কি আওকাতে মাকরুহা। আমার কথাটা বুঝছেন? তাইলে দ্বিতীয় প্রকার হুকুম হচ্ছে যদিও বা ওইটার দিকে কি করা হয়েছে? নাহি করা হয়েছে, কিন্তু নাহিটা হবে ওইটার গয়ের, মূলটা না। বিষয়টা বুঝতেছেন? ওইটার কি হবে? গয়ের। তো এই জন্য বলতেছে দেখেন আইয়া কুনাল মানহিয়ানু, এগুলো বুঝতে হবে, ব্যাপারগুলো কঠিন। নিষিদ্ধ বস্তুটা হবে গয়র, ভিন্ন, মা উদিফা ইলাইহিন নাহিউ, যার দিকে নাহিটা সম্পর্কিত করা হয়েছে। নাহিটা সম্পর্কিত হয়েছে সলাতের দিকে, নাহিটা সম্পর্কিত হয়েছে সোমের দিকে। সোমটা মূলত কি নয়? হারাম, নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হচ্ছে এর গয়ের, গয়ের মানে অন্য একটি কিছুর কারণে। এটা হচ্ছে রে ইয়মুন নাহারের কারণে, এটা হচ্ছে আওকাতে মাকরুহার কারণে। তাহলে এটা হচ্ছে কবি লিগাইরিহি, কবি লিআইনিহি নয়, কবি মানে মূলত কবি হয়েছে আরেকজনের কারণে, সত্যগতভাবে হাসান। এটা সত্যগতভাবে হাসান, নামাজটা হাসান না, রোজাটা হাসান না, কল্যাণকর কাজ এগুলা, কিন্তু অন্যের কারণে কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। এখন দেখেন এরপর জি আইয়া কুরাল মানহিয়ানু, এখানে নিষিদ্ধ বস্তুটা হবে গয়ের, ভিন্ন। কোনটা ভিন্ন? মা উদিফা ইলাইহি নাহিউ, যার দিকে কি হয়েছে? নাহিটা সম্পর্কিত হয়েছে। নাহি যার দিকে করা হয়েছে, নাহিটা মূলত কবি নয়, এটার গয়েরটা কি যে? কবি যে। কথাটা বুঝে গেছে? এরপর ফায়াকুনু হুয়া হাসান বিনফসি, সুতরাং বলা হচ্ছে এটি হচ্ছে সত্যগতভাবে কি হাসান, তবে কবিহান লিগাইরিহি, অন্যের কারণে কি হয়ে গেছে? মন্দ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? এরপর তাহলে ফায়াকুনুল মুবাশিরু, মুবাশির মানে এখানে অধিকারী না, এমনি মুবাশির দেখা তো হচ্ছে অধিকারা। এখানে মুবাশির হবে মানে যে কাজটা করবে, সম্পাদন করবে। সানে সতালিফ নুন আইন, সানে মানে কি রে? সম্পাদনকারী। ঠিক আছে? দেখেন ফায়াকুনুল মুবাশিরু, তখন মুবাশির মানে এই সানে হবে যে করছে কাজটা, এই কাজের কর্তা হবে মুরতাকিবান লিল হারাম, হারামের মুরতাকিব। হারামের মুরতাকিব মানে হারাম সম্পাদনকারী, মুরতাকিব মানে কি? সম্পাদনকারী। লিল হারাম মানে হারাম। যদি কেউ এই দিনে মানে আইয়ামে নহরের দিন রোজাটা রাখে, তার মানে সে কিসের সম্পাদনকারী হয়েছে? হারামের সম্পাদনকারী হয়েছে। কথাটা বুঝে গেছে? তো কিসের কারণে, কিসের হারাম হয়েছে? লিগাইরিহি, অন্যের কারণে হারাম হয়েছে রে। আচ্ছা এমনি রোজাটা ভালো কাজ, ভালো জিনিস, আপনি এটা রাখতেছেন কোথায়? এরকম বুঝেন। সালাম দেওয়াটা কি ভালো জিনিস? সালাম দেওয়া ভালো না? কেউ একটা বাথরুম দেখছে, ও বাথরুম দেখে সালাম দিচ্ছেন আপনি, তাহলে এটা কবি হয়েছে কিসের কারণে? অন্যের কারণে।
তাহলে এটা বোঝা যাচ্ছে কি, যদি কেউ বাথরুমে থাকা অবস্থাকে সালাম দেন, তাহলে আপনি কবাহত করছেন, মূলত কাজটা করছেন হাসান। আপনি বলেন কিরা আমি তো ভালো কাজ করছি, আপনি ভালো কাজ করছেন, হাসান নিরফসি ছিল এটা, কিন্তু এখন অন্যের কারণে কি হয়ে গেছে, এটা কবি হয়ে গেছে। তো কেউ কোরবানির দিকে রোজা রাখতেছে, আবার ভালো মানুষ আর কি সবসময় রোজা রাখে, কোরবানির দিকে রোজা রাখতেছে, আমি তো ভালো কাজ করতেছি, তুমি জাত কথা ঠিক আছে, তুমি হাসান নিরফসি করতেছো, কিন্তু এটা হারামের মুরতাকিব হবে, কারণ অন্যের কারণে। তুমি এখন হারামের মুরতাকিব, হারাম সম্পাদনকারী হবে কার কারণে, অন্যের কারণে। অন্যটা হচ্ছে ইয়মের নাহার, এটাই দিন জিয়াফতুল্লাহ, আল্লাহ জিয়াফত চলতেছে, আপনি সেদিন রোজা রাখতেছেন, আল্লাহর আপনি জিয়াফতটা কবুল করতেছেন না। দেখেন আল্লাহ চাচ্ছে আপনাকে খাওয়াতে, আপনি যাচ্ছেন না খাইতে। দেখেন কি, হ্যাঁ কোনো সুরতে জায়েজ হবে না। এই এটা তো মিথ্যা বলা জায়েজ যে না। দেখেন আপনাকে মনে করেন কেউ একটা বন্দী করে রাখছে একটা জায়গার মধ্যে, বলছে তোমার এখন জানা করতে হবে, জানা রাখো তোমার গলা কেটে দিব আমি, ওই স্থানের মধ্যে আপনার জানা করা জায়েজ। এটা তো জায়েজ হলো, হারাম কাজটা আছে না এখনো ভিতরে, তার ভিতরে এটা তো আপনার জন্য মজবুরি সূত্রে কি দিছে দে ওয়া মত, মজবুরি সূত্রে কি জায়েজ। তো এটা কি তখন কি হালাল করছে দে আপনার জন্য? মোটেও না। হালাল করলে তো ইচ্ছা মতো খাওয়া যেত, তখনও বলতেছে জান বাঁচানোর জন্য, কারণ শুধু বিষয়টা বুঝেন নাই। তার মানে এটা আসলান হারাম, আপনি এত্তেরার সূত্রে এসে এটাকে আপনার জন্য কিছু সময়ের জন্য কি করা হয়েছে দে, হালালও করা হয় নাই, জায়েজ দেওয়া হয়েছে দে। এটা হালাল হয় নাই, কি দিয়েছে দে জায়েজ, মানে আপনি জানে বাঁচাতে পারেন, আপনি সামনে আসবে এগুলোর কথা, মদের কথা, কালিমাতুল্লাহর কথা, কুফর কখন উচ্চারণ করতে পারবেন, কখন এটা করতে পারবেন, কখন না হলে গুনাহ হবে, সামনে আসবে কথাগুলো। দেখেন এটা কি হয় নাই, তো আপনি বলতে পারবেন আজকে আমি মদটাকে হালাল করে খাইছি, বলতে পারবেন আপনি হারামি গাইছেন, কিন্তু হারামটা গুনাহ আপনার জন্য কি করা হচ্ছে না, লেখা হচ্ছে না। এই জন্য বৈধ বলতেছে রে, বৈধে কেন আপনার জন্য গুনাহ লেখা হচ্ছে না, এমন না যে মদটা কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? ধরেন তো মিথ্যাটা হালাল হয়ে গেছে না, মিথ্যাটা ভালো কাজ হয়ে গেছে না। ওই যে বইয়ের সামনে মিথ্যা কথা বলা, মানে সাড়ে আনছে 500 টাকার, বলতে 5,000 টাকার আনছে এটা শাড়িটা বউর মন জয় করার জন্য, ঠিক আছে, এটা জায়েজ। বিষয়টা বুঝেন নাই, এটা কি জায়েজ। তো জায়েজ যে কি কারণে এটা জায়েজ, মানে কি মিথ্যাটা কি হালাল হয়ে গেছে না, এই মিথ্যার গুণাটা আপনার জন্য লেখা হচ্ছে না দে, এটা হালাল হয় নাই, মিথ্যার গুণাটা আপনার জন্য লেখা হয় নাই। রোজা অবস্থায় যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করেন, 60টা রোজা কফারা দিতে হবে না, তার মানে গুনাহ কাজ ভুলে গায়ে ফেলছেন, কাজ করছেন ঠিকই, রোজা ভাঙছেন ঠিকই আপনি, কিন্তু এই ভাঙাটা আপনার জন্য এতবার হয় নাই যে। কথাটা বুঝে গেছে? দেখেন তাইলে ফাওয়া হাসানান বিনফসি, সেটা যথাযথভাবে কি হাসান, কবিহান লিগয়রিহি, ফায়াকুনুল মুবাশিরু, সুতরাং সম্পাদনকারী হবে মুরতাকিবান, সম্পাদনকারী লিল হারাম, কিসের, এই সম্পাদনকারী হারামের সম্পাদনকারী হিসেবে গণ্য হবে, কিসের কারণে হারাম, লিগয়রিহি, অন্যের কারণে, লা লিনফসিহি, সত্যগতভাবে এটা হারাম নয়। আচ্ছা তারপর এখন দেখেন এই কথাটা ভালো করে বুঝতে হবে, এখন যেটা মাসালা আসছে, এই যে আপনারা শুরুতে বলছিলাম, এই কথাটা একটু জেহানের মধ্যে হাজির রাখেন, যে আমাদের এই ক্ষমতাটা দিছিল কে শ্রমের মধ্যে, শরীয়তে, আমাদের শ্রমের মধ্যে ক্ষমতাটা দিছে কে, কুদরতটা দিছে শরীয়তে, আবার কুদরত তুলছেও শরীয়তে, কিন্তু হিস্সি বিষয়ের মধ্যে দুইটা কুয়াত, এখানে এক কুয়াত আমাকে শরীয়তে দিচ্ছে, আর এক কুয়াত হিস্সে দিচ্ছে। অর্থাৎ জেনা যে করব না, জেনা খারাপ কাজ, তার মানে জেনা করা যায়, জেনা করা কুয়াত আছে, মানুষের কাছে কুয়াত আছে না, এটা কিভাবে, হিস্সিভাবে মানুষের কাছে জেনা করা কুয়াত আছে। আবার যখন শরীয়তে বলতেছে লা তাকরাবুজ জেনা, জেনার নিকটবর্তী হইও না, তার মানে শরীয়ত কুদরতকে যখন নফি করতেছে, শরীয়ত করতে নিষেধ করতেছে না, তো নিষেধ করার জন্য একটা কুদরত লাগবে, তো কিছু বুঝতেছেন না। আমি একটা বাচ্চা দোলনার মধ্যে আছে, এটা বাচ্চা দোলনা, এটা উঠতেও পারে না, তাকে যদি বলে তুমি আজকে থেকে মসজিদে যাইও না, কিন্তু তো কুদরতই নাই। কথা বুঝেন না মনে হয়, একটা বোবা মানুষ, তুমি আমার সাথে কথা বলিও না, এটা তো কথাই বলতে পারে না, কথা বলিও না কেমনে আসবে, এরকম নাহি করাটা হচ্ছে ফালতু নাহি, এগুলো লঘব কথা, কি কথা, লঘব কথা, অনর্থক কথা, এগুলো কোনো এতবার নাই। কথা বুঝছেন? তাহলে দেখেন তো শরীয়তের এখানে দুইটা কুদরত, একটা হচ্ছে হিসের ক্ষেত্রে কুদরত, আরটা হচ্ছে কুত্তায় কুদরত, কারণ শরীয়ত এটার ব্যাপারে নিষেধ করতেছে, তার মানে নিষেধ করার জন্য আগে কুদরত দিতে হবে, কিছু বুঝতেছেন না, নিষেধ করার জন্য কি দিতে হবে, তার মানে শরীয়ত যদি কুদরতটাকে নাহি করে, নিষেধ করেও আরেকটা কুদরত বাকি আছে, সেটা কিসের, হিসের কুদরত। কথাটা বুঝা গেছে? এখন আসেন বিষয়টা,
ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে খুব খেয়াল করবেন, কলা আসহাবুনা, আমাদের আসহাবগণ বলেছেন, মানে হানাফি মাযহাবের ইমামগণ বলেছেন, খুব খেয়াল, আন্নাহি আনিত তাসাররুফাতি শরিয়া, শরীয়র ক্ষেত্রে যদি কি করা হয়, শরীয়তের ক্ষেত্রে যেটা নাহি, ইয়াকতাজি সেটি চাই, তকরিরুহা ইয়ানি তকরিরুত তাসাররুফাতি শরিয়া, শরী জিনিসটাকে বাস্তবায়ন রাখতে চাই, শরী জিনিসটাকে বাস্তবায়ন রাখতে চাই। দেখেন শরী জিনিস আফালে হিসির ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে মূলধারাটা বলি, যদি আফালে তাসাররুফের ক্ষেত্রে কোনো নাহি করা হয়, বুঝবেন যে এটা শরীয়র সিক্ততা এখনো বাকি আছে। মানে আমি জিনিসটা বুঝাই বলি, কেউ যদি আইয়ামে নাহারের দিন রোজা রেখে ফেলে, রোজা রাখাটা গুনাহ, কিন্তু রেখে ফেললে হয়ে যাবে, বুঝেন না কথা? হায়েদ অবস্থার মধ্যে তালাক দেওয়া হারাম, দিলে হয়ে যাবে। হায়েদ অবস্থার মধ্যে ওয়াতি করা হারাম, কিন্তু যে দ্বিতীয় স্বামী, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে দ্বিতীয় স্বামী যদি হায়েদ অবস্থার মধ্যে ওয়াতি করে, তখন সেটা প্রথম স্বামীর জন্য হালালকারী হয়ে যাবে, তার জন্য মোহরও ওয়াজিব হবে, কিন্তু করছে কি হারাম, করছে কি ওয়াতিটা হালাল শরীয়ত পাবে, কথা বুঝেন? ওয়াতিটা হালাল শরীয়তের কারণে, ওই যে আপনাদের ইজাব কবুল হচ্ছে শরীয়তের কারণে হালাল, আবার হায়েদ অবস্থার জন্য হারাম, তাহলে এটা নফিয়া তাসাররুফাতি শরীয়ত, যে কোনো একটা অবস্থার কারণে কি হয়েছে, মূলত হাসান কবি লিগাইরিহি, এই অবস্থার মধ্যে যদি কেউ ওই কাজটা করে ফেলো, হ্যাঁ সে হারাম কাজ করছে, তবে কাজটা হয়ে যাবে, সম্পাদনকারী হয়ে যাবে, কারণ মূলটা কি হাসান, মূলটা কি রে? কেউ যদি ইয়মে নাহারের দিন রোজা রেখে ফেলে, মানে মনে করেন আপনি বলছেন আমি কোরবানের দিন একটা রোজা মান্নত করছি, আপনার জন্য রোজাটা সেদিন রাখাটা হারাম, কিন্তু যদি রেখে ফেলেন আদায় হয়ে যাবে, মানে আপনি হারাম সহকারে রোজাটা আদায় করছেন। বিষয়টা বুঝেন নাই? হারাম সহকারে রোজাটা এভাবে বলা যাবে না, আপনার রোজাই হয় নাই এভাবে বলা যাবে না। আমার কথাটা বুঝতেছেন? আমরা বলি যে যদি নাহিয়ানের তাসাররুফাতি শরিয়া হয়, সেটা নাহির করার পরে এটার তকরিরটা বাকি থাকে, এটার তকরির থাকে, তকরির মানে স্থায়ী থাকে। এটা ইমাম সাহেব বলতেছে এটা কোনো স্থায়িত্ব থাকে না, কথা বুঝছেন? এই জন্য ইমাম সাহেব বলে যে দ্বিতীয় স্বামী যদি ওয়াতি করে, কি করে রে, ওয়াতি করে মানে হায়েদ অবস্থার মধ্যে, সেটা প্রথম স্বামীর জন্য হালালকারী হবে না, এই ওয়াতিটা। কেন? ওয়াতিটাই হয় নাই ওনার মতে, কথা বুঝছেন? ওনার মধ্যে তখন মোহর টহর এগুলো কথা এখানে আসবে না, কারণ কোথায় করছে, হায়েদ অবস্থার মধ্যে করছে, হারাম অবস্থায়, এগুলো এতবার নাই। কিন্তু আমরা বলতেছি যদি করে ফেলে হয়ে যাবে, কারণ এটা মূলটা কি ছিল হাসান। কেন? এটা যুক্তিটা দেখেন এবার। তাহলে ইয়াকতাজি তকরিরুহা, ইয়াকতাজি তকরিরুত তাসাররুফাত, এই দায়িত্বটা বাস্তবায়ন টাকাকে চাই। যদি তাসাররুফাতকে নাহি করা হয়, তখন তাসাররুফাতের বাস্তবায়ন টাকাটাকে চাই। এবার দেখেন কেন, ইউরাদু বিজালিকা, ওয়াহার দ্বারা উদ্দেশ্য, মানে আমি কি উদ্দেশ্য নিতে চাইলাম এর দ্বারা, ওয়াহার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আন্নাত তাসাররুফাত, নিশ্চয় যেগুলো শরীয়ত তাসাররুফাত আছে, বাদান নাহি, যেমন সোম, এটা একটা তাসাররুফাত না, শরীয়ত দায়িত্ব না, এটাতে নিষেধ করার পরে ইয়াবেকি মশরুয়ান, সেটা শরীয়ত হিসেবে বাকি থাকে, নিষেধ করার পরেও শরীয়তের মধ্যে বর্ণনা, নিষেধ করার পরেও শরীয়তের মধ্যে বাকি থাকবে, কামা কানা, যেভাবে পূর্বে ছিল। মকরু ওয়াক্তের আসার আগে নামাজটা হালাল ছিল না, যেভাবে মকরু ওয়াক্তের আসার আগে এটাকে বৈধ ছিল, শরীয়তের মধ্যে ছিল, হারাম আসার পরেও এটা শরীয়তের মধ্যে থাকবে। কথাটা বুঝা গেছে? যেমন মনে করেন কেউ মকরু ওয়াক্তের মধ্যে নামাজ পড়তেছে, যে কোনো নামাজ, কদা ছাড়া, কি ছাড়া, কদা ছাড়া, কারণ কদা তো আগে থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছেন আপনি, কদা ছাড়া মনে করেন আপনি মনে করেন মকরু ওয়াক্তের মধ্যে নফল নামাজ একটা পড়তেছেন, আপনার নামাজটা হয়ে যাবে, তবে কি সহকারে, হারাম সহকারে। আপনি মনে বলছেন না আমি সূর্যোদয়ের সময় 2 রাকাত নফল মান্নত করছি, তো আপনি যদি ওই টাইমে যদি নফলটা পড়েন, আপনি দায়িত্ব মুক্তি হয়ে গেছে, মানে আপনার মান্যতা আদায় হয়ে গেছে, তবে কি সহকারে, হারাম সহকারে। আপনার উচিত ছিল পরে পড়া, এটা আপনাকে শুধু সুযোগ দিচ্ছে, আপনি তারপর পড়ছেন, তো পড়ছেন যখন হয়ে গেছে, কারণ এটার মূলটা কি ছিল, হাসান ছিল। এখন দেখেন অবশ্যই গুনাহগার হবে। দেখেন লিআন নাও, হারাম বলতেছে না তো, হারামের মুরতাকিব কি সবের ভাগীদার হবে, আদায় হয়েছে আর কি, আদায় হয়েছে মানে আপনি আপনার নজরটা পালন করে ফেলছেন, কিন্তু কি সহকারে,
হারাম সহকারে। কথাটা বুঝে গেছে? যেমন মনে করেন আপনাকে আমি বললাম যে আমার এখানে ঘরে আসবেন, আপনি খালি পেটে, আপনি একটা লাল খাই আসছেন, তো আসারটা তো হয়েছে, কিন্তু যেটা বলছিলাম সেটা পাওয়া যায় নাই, সিফতটা পাওয়া যায় নাই। সিফতটা কি? খালি পেটে আসা। ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, এটা যে সিফতের মধ্যে নুকসানিয়ত আসছে, কিসের মধ্যে? সিফতের মধ্যে। মূলটার মধ্যে কোনো নুকসানিয়ত নাই। দেখেন কিসের সোয়াব? গুনাহ হলে আবার সোয়াব পাই? এগুলো একটা এটার বিপরীত না? জিম্মা থেকে মুক্তি পাইছে দে। আমি আপনাকে যে আসতে বললাম খালি পেটে, আসাটা থেকে জিম্মা থেকে মুক্তি পাইছেন আপনি, কিন্তু সিফতের মধ্যে নুকসানের থেকে কি করে রাখছেন? কিছু বলবা? দায়িত্ব, ধরেন ক্ষমতা প্রয়োগ, দায়িত্ব, এগুলোকে বোঝানো হয়। লিআন্নাহু, কেননা লাউলাম ইয়াবিকি মশরুয়ান, যদি বলেন যে নাহি আসার পরে, খুব খেয়াল করবেন, যদি বলেন যে নাহি আসার পরে এটি শরীয়ত হিসেবে বাকি থাকবে না, মানে ওই যে জেনার মধ্যে যেরকম হারাম, জেনা কি কোনো সময় শরীয়তের মধ্যে থাকে? একদম মূলটাকে হারাম করে দিছে না? যদি বলেন যে রোজার মধ্যে এরকম মূলটা হারাম হয়ে গেছে, আচ্ছা দেখেন খেয়াল করেন, রোজা রাখার কুদরতটা দিছে কি আপনাকে? খুব খেয়াল করবেন, রোজা রাখার কুদরতটা কে দিছে? যদি বলেন যে শরীয়ত এসে পুরো কুদরতটা তুলে ফেলছে আপনার থেকে, পুরোপুরি তুলে ফেলছে, বুঝেন না কথা? মনে করেন সোমটা মূলত মশরু, সোমের কুদরত দিছে কি আপনাকে? শরীয়তে। এখন এই মকরু ওয়াক্ত এসে আপনার থেকে কুদরতটা তুলে ফেলছে, তুলে ফেলছে না? যদি বলেন তো কুদরতটা পুরোপুরি তুলে ফেলছে, তো পুরোপুরি তুলে ফেললে নাহিটা কি জন্য আসছে? কুদরত নাই। আবার বুঝেন, রোজাটা কুদরতকে দিছে, এটুকু পর্যন্ত শিওর তো সবাই। যখন হারাম ওয়াক্ত আসছে, ইয়মে নাহারের দিন আসছে, তখন ইয়মে নাহারে বলতেছে রোজা রাখিও না। যদি বলেন যে এই ইয়মে নাহারে এসে, এই ইয়মে নাহারে এসে রোজা হওয়ার হারাম হবার ইল্লতটা কি? ইয়মে নাহার না? বল না, রোজা হারাম ইল্লত কি? ইয়মে নাহারে বলতেছে রোজা রাখিও না। ইয়মে নাহারে বলতেছে, প্রথমে ইয়মে নাহারের চাহিদা, ইয়মে নাহারের দিন রোজা রাখতে, তাহলে ইয়মে নাহারে যদি পুরোপুরি যদি কুদরতটা তুলে ফেলে, ইয়মে নাহার এসে যদি পুরোপুরি কুদরতটা তুলে ফেলে, তাহলে আল্লাহ নাহি লা তাসুমটা কোথায় নেবেন আপনি? কুদরত যদি ইয়মে নাহার তুলে ফেলে পুরোপুরি, তাহলে লা তাসুমটা আদেশ দেওয়া মানে যার কুদরত নাই তাকে নাহি করা না? আমার কথাটা আপনারা বুঝতেছেন? একটা ব্যক্তি এই দুলনার মধ্যে আছে, তার কাছে হাঁটা চলা কোনো ক্ষমতা নাই, তার মানে কুদরত নাই, তাকে যদি আপনি বলেন যে লা তামসি, এটা লঘু কথা না? তাহলে যদি বলেন যে শরীয়তের মধ্যে যে কুদরতটা দিছিল, কুদরতটা ইয়মে নাহারে যে পুরোপুরি তুলে ফেলছে, তাহলে লা তাসুমু ফায়দা কি? কথা বুঝতেছেন না? তার কাছে কুদরতই নাই, তো লা তাসুমু কেন বলছে? তার মানে কুদরত নাই কে নাহি করার মতো না? ওই যে ছোট বাচ্চাকে লাম তামসির মতো, তার কুদরতই নাই, তো এর কাছে রোজা রাখার কুদরতই নাই, তো লা তাসুমু কেন? বিষয়টা বুঝতেছেন? নামাজটা আওকাতে মাকরুহ, আমরা না জানি নামাজ ফরজ কিসের জন্য হয়? ওয়াক্তের জন্য। বলছিলাম না সব তকরার হয়, এই জন্য নামাজ তকরার হয়। নামাজটা ফরজ হয়, নফস উজুব হয় ওয়াক্তের কারণে, আবার এই নামাজটা মাকরুহ হচ্ছে ওয়াক্তের কারণে। তাহলে নামাজ যদি বলেন যে মাকরুহ ওয়াক্ত নামাজের পুরো কুদরত তুলে ফেলছে, তাহলে লা তাসুলু কোথায় নেবেন? কুদরত যদি, আমরা তো জানি কুদরতটা কিসে তুলছে? ওয়াক্তে। কুদরতটা ওয়াক্তে তুলছে না, নফস উজুব যেভাবে ওয়াক্তে সাবেত করছে, কুদরতটাও তুলছে কে? কারণ ওয়াজিবটাও হচ্ছে ওয়াক্তের কারণে, নিষেধটাও হচ্ছে ওয়াক্তের কারণে। তো ওয়াক্তের কারণে নিষেধ, এই ওয়াক্তের মধ্যে তো আল্লাহ আবার বলতে লা তাসুল্লু বলতেছে, রে লা তুসল্লি, লা তাসুল্লু বলতে লা তুসল্লি, তুমি সালাত আদায় করিও না, তো লা তুসল্লিটা কোথায় নেবেন আপনি? তার মানে তো আজকে নফি করার মতো হয়ে যাবে, নিষেধ করার মতো হয়ে যাবে, হবে না? আপনি আগে থেকে কুদরত নাই আপনার কাছে, ওয়াক্তে আপনার কুদরত তুলে নিছে, তো লা তুসল্লি কিসের উপর? কুদরত নাই কে নিষেধ করার মতো না এটা কথাটা, কারণ এটা লঘু হয়েছে। আল্লাহ আল্লাহ থেকে লঘু কথা সম্ভব? অসম্ভব। এখন দেখেন এটা বলতেছে, ব্যাপারটা বুঝছেন তো আপনারা? এই জন্য বলতেছে কি ওয়াক্তটা এসে, তার মানে বোঝাচ্ছে কি যেহেতু নাহি করছে, তার মানে এসে বোঝাচ্ছে কি ওয়াক্তটা পরিপূর্ণ কুদরত তুলে নাই। বিষয়টা বুঝেন নাই? কথা কিছু বুঝতেছেন না? যদি আমরা বলে যে আল্লাহ নাহিটা শুদ্ধ, তার মানে ওয়াক্ত পরিপূর্ণ কুদরত, বলেন না ওয়াক্তটা পরিপূর্ণ কুদরত তুলে নাই, এখনো শরীয়ত হিসেবে বাকি আছে। না হয় আপনি লা তুসল্লিটা কোথায় নেবেন? লা তুসল্লিটা আপনারা বুঝতেছেন এটা?
আমি লা তুসল্লিকে বাঁচানোর জন্য কুদরত রাখতে হচ্ছে কিছুটা, আর না হলে আল্লাহর কালামটা কি হয়ে যাবে, লগ্ভ হয়ে যাবে। আল্লাহর কালামকে বাঁচানোর জন্য আমার কাছে বলতে হচ্ছে এখানে কি আছে, কুদরত এখনো বাকি আছে। তার মানে রাখলে সেই কুদরতের ভিতরে শুদ্ধ হয়ে যাবে, যে কুদরতটা বাকি আছে। কথাটা বুঝছেন? যে কুদরতটা আপনার উপর বাকি আছে সেই কুদরতের উপর রাখলে শুদ্ধ হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? আচ্ছা, ইমাম সাহেবের মতো একদম ওইটার মতো আফালে শরিয়া ইয়ার মতো, আফালে হিস্তির মতো একদম পরিমাণে কুদরত উঠে যায়। অর্থাৎ ওনার মতো যদি কেউ মানে আহারের দিন রোজা রাখে, সে রোজাটা আদায়ই হবে না। কথা বুঝছেন? আবু হানিফার জেহেনটা কোথায় দেখেন, আল্লাহর কালামকে লগ্ন থেকে বাঁচার জন্য কোথায় কি সাবেত করতেছে। এগুলো হচ্ছে এক একজনের জেহেন এক এক রকম। ওনার জেহেন এটা ছিল না, ওনার জেহেন ছিল কুদরতের মধ্যে, মানে ওনার জেহেনের দিকে ছিল না যে কুদরত নফি হয়েছে, কুদরতটাকে নফি করে ফেলছে। আবার লা তাসুমু বলছে, আবার এখানে রোজা রাখবেন কিভাবে? কিন্তু আবু হানিফার মসলাকটা কোথায় দেখেন, বলা হচ্ছে এটা যদি রাখি আমরা আল্লাহর কালামটা লগ্ন লাজিম আসবে। কথা বুঝছেন? দুইজনের দুই ইস্তিহাদ। এরপর দেখেন লিআন্নাহু, কেননা লাউলাম ইয়াবিকি মশরুআন, যদি বলেন যে এটা ওয়াক্তের কারণে একেবারে মশরু নাই, মশরু মানে শরীয়ত সিদ্ধ বিষয়টা নাই, তাহলে কানাল আব্দু, যদি বলেন যে এটা পুরোপুরি আপনার কাছে কি তুলে নিছে, কুদরতটা তুলে নিছে, তাহলে কানাল আব্দু, আব্দ হয়ে যাবে আজেজান, অক্ষম হয়ে যাবে না। এখন কুদরতটা পুরোপুরি তুলে নিলে অক্ষম হয়ে যাবে না। আন তাহসিলিল মশরু, শরীয়ত বিষয়টা অর্জন করতে কি হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। আচ্ছা, আওকাতে মাকরুহ এসে এটাকে একদম তুলে নিছে, তো এরপর আবার এটাকে হালাল কিভাবে হবে? আওকাতে মাকরুহ যাওয়ার পর আবার হালাল হয়ে যাবে না? শরীয়তে যদি আওকাতে মাকরুহ যদি পুরোপুরি যদি তুলে নেয়, হারাম করে নেয়, তাহলে পরবর্তীটা আবার হালাল কিভাবে হচ্ছে? কিছু বুঝেন না আপনারা? যদি আওকাতে মাকরুহ এসে নামাজটাকে পুরোপুরিভাবে হারাম করে নেয়, একদম নিষেধ করে দিছে, তো পরবর্তী আওকাতে মাকরুহ যাওয়ার পর আবার হালাল হয়ে যাচ্ছে, এটা বিষয়টা বুঝছেন? তার মানে পুরোপুরি তুলে নেয় নাই, পর্দা পড়ে গেছে রে, আওকাতে মাকরুহ আসে কি তুলে দিয়েছে রে, পর্দা তুলে দিয়েছে। পর্দা তো পর্দা মানে ভিতরে জিনিস আছে, দেখা যাচ্ছে না, দানা। কথাটা বুঝে গেছে? তো আওকাতে মাকরুহ চলে যাওয়া মানে পর্দা উঠে যাওয়া। আমি এখানে আছি, আমার সামনে একটা পর্দা দিয়ে দিছে, আমাকে দেখা যাচ্ছে? আওকাতে মাকরুহ মানে নামাজের উপর পর্দা পড়ছে দে, তো আওকাতে মাকরুহ চলে গেছে, এবার পর্দাটাকে তুলে দেন, নামাজ কি আছে, বাকি আছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন শরীর বিষয় নাহিটা আরেক রকমের। জি, আমরা হিসি বিষয়ের মধ্যে একটা উপস্থাপন করবো প্রশ্ন, এরপর উত্তর দিব। আগে এটা দেখেন, ওয়াহিনা ইজিন, তখন কানা জালিকা নাহিয়ান লিল আজেস। আচ্ছা, যদি বলেন যে আমাদের আওকাতে মাকরুহটা আমাদের তে পরিমাণ কুদরত তুলে নিয়েছে, তাহলে আমরা আজেস হয়ে গেলাম না? যেমন মনে করেন কারো থেকে যদি হাত পাগুলো ভেঙে দেন, তাহলে সে হাত কি হয়ে গেল, আজেস হয়ে গেল। তো যাকে আপনি হাত পা ভেঙে দিয়েছেন তাকে আপনি লাতামশি বলতে পারবেন? বলেন না, বলতে পারবেন? যদি বলেন আজেসকে নাহি করা হয়ে যাবে না? তো যদি বলেন যে মাকরুহ ওয়াক্তটা এসে পরিপূর্ণ কুদরতটা তুলে ফেলছে, তাহলে আমরা এখন আজেস হয়ে গেলাম, কারণ কুদরতকে তুলে ফেলছে, মাকরুহ ওয়াক্ত তুলে ফেলছে। তো আল্লাহ লা তুসল্লিটা কোথায় নেবেন? তাই আজেসকে নাহি করার মতো হয়ে যাবে না এটা? আচ্ছা, তারপর দেখেন তো বলছে ওয়াজালিকা, জি জি ছিল, ওয়াক্তটা জিনিসটা ওয়াজিব করে ওয়াক্তই, আবার জিনিসটা হারাম করেও ওয়াক্ত। কথা বুঝেন নাই? এখানে মূল বিষয় হচ্ছে কোনটা, ওয়াক্তটা। নামাজটা ওয়াজিব করছে কে? আমরটা শুধু আদায় ওয়াজিব করার জন্য না, আদায় করার জন্য না। মূল ওয়াজিব কে করছিল? আপনি আগে ছিলেন না? মূল ওয়াজিব কি করছিল? ওয়াক্ত। হারাম হচ্ছে কিসের জন্য? ওয়াক্তের জন্য না? তো যদি হারাম যদি ওয়াক্তের জন্য, ওয়াক্ত যদি পরিপূর্ণ কুদরত তুলে ফেলে, তাহলে আপনি লা তুসল্লি কোথায় নেবেন? পরিপূর্ণ কুদরত তুলে ফেলে। কথাটা বুঝে গেছে? তার মানে আমরা বলবো কি, ওয়াক্তটাকে হারাম করছে, ওয়াক্ত কি করছে, আর আল্লাহ তুসল্লি কি বলতেছে, তোমরা এখানে নামাজ পড়িও না, নামাজ পড়াটাকে চাচ্ছেন, আল্লাহ আদায়কে চাচ্ছেন, আল্লাহ আদায়টাকে। কথা বুঝেন নাই? আল্লাহ আদায়কে চাচ্ছেন না। যেমন নাকি এরকম, আপনি একটা কারো থেকে কিতাব কিনছেন, কি কিনছেন রে? কিতাব কিনছেন। আচ্ছা, নিষিদ্ধ বিষয় কিনে একটা কথা বলি, মনে হয় আপনি কারো থেকে আপনি একটা মদের বোতল কিনছেন, নিষিদ্ধ বিষয় কিনছেন না? আমার নাহি, নিষিদ্ধ বিষয় কিনছেন, তাহলে মদে বলতেছে আপনি তাকে টাকা দিবেন না, এটা হারাম চুক্তি। এগুলা এটা বাইটাকে বঙ্গর ওয়াজিব, আগে বলছিলাম বাইয়ে ফাসেদ, বঙ্গর ওয়াজিব। মদ কিনছেন, তো যদি এখন
মালিকের এখন সিচুয়েশনে কি বলতেছে আপনি মালিককে টাকা দিবেন না, কারণ এটা হারাম বিক্রি। আমার কথা বুঝতেছেন না? হারাম হওয়ার কারণে মালিককে টাকা দিবেন না। তো মালিক যদি এখানে বলে ভাই আমাকে টাকা দিও না, ভালো হয়ে গেছে মানুষ বলছে আমাকে টাকা দিয়েন না, আমি যা বিক্রি করছি চলে গেছে, করে ফেলে দিয়েন, আপনি টাকা দিয়েন না, এরপরও আপনি টাকা দিয়ে দিয়েছেন, কারণ আপনার কাছে টাকা দেওয়ার কি আছে? কুদরত আছে। আপনার হাত পাগুলো ভেঙে দিয়েছি, আপনাকে ফকির করে দিয়েছি মদ বিক্রি করে, বিষয়টা বুঝেন নাই। আপনি আমাকে টাকা দিয়েছেন, তো আমি বলছি টাকা দিও না, এটা কাকে নিষেধ করতেছি দে? আমি টাকাটা চাচ্ছি না এটা বলতেছি দে। আল্লাহ বলতেছে প্রথমে নাহি করছিল কে? ওয়াক্তে। আল্লাহ লা তুসল্লি বলতেছে আমি এটাকে চাচ্ছি না, কারণ আমর আসে, আমরা জানি আমর আসে আদায় করার জন্য। আল্লাহ আদায়কে চাচ্ছেন না, আল্লাহ বলছে আদায় করিও না, আল্লাহ আদায়টাকে চাচ্ছে না। কিন্তু তারপরেও যদি বলে যে আমার কুদরত চলে গেছে, তাহলে এরপরে আওকাতে মাকরুহ যাওয়ার পরে কুদরতটা আবার ফিরে কিভাবে আসলো? কুদরত শেষ। যদি বলেন যে কুদরত যায় নাই, যেমন আমি একটা আপনাদের কথা বলি, একজন মহিলা যদি পর্দার আড়ালে বসে থাকে, সে বিল কুওয়াত হাজির আছে, বুঝতেছেন না? বিল কুওয়াত বিল ফেল দেখা যাচ্ছে না, এটা বুঝতেছেন আপনারা? কিছু বুঝতেছেন না? আমি মদ খাই নাই কোনোদিন, তাহলে আমি বিল কুওয়াত এটাকে বিল ফেল খাই নাই, কিন্তু বিল কুওয়াত আমার কাছে যোগ্যতা আছে, বুঝতেছেন এই কথাটা? একজন মানুষ পর্দার আড়ালে বসে আছে, তাহলে বিল কুওয়াত সে আছে, কিন্তু বাস্তবে তাকে দেখা যাচ্ছে না, তার মানে বিল ফেল নাই, বিল কুওয়াত আছে। বিষয়টা বুঝছেন? তো যদি বিল ফেল যদি আছে নাই হয়, বিল কুওয়াত যদি আছে হয়, তো যদি বিল ফেলটাকে তুলে দেন, এখন বিল ফেলও আছে বিল কুওয়াতও আছে, কথাটা বুঝেন নাই? তো আমরা যদি আওকাতে মাকরুহ কি ধরি? একটা পর্দা ধরি, কি ধরি? তো পর্দা মানে কি ব্যক্তির ভিতরে নাই? বিল কুওয়াত আছে কি না? তো যদি মাকরুহ ওয়াক্তের যদি একটা পর্দা হয়, তার মানে নামাজটা মূলত আছে, নামাজটা পর্দা পড়ছে, তার মানে নামাজটা এখন দেখা যাচ্ছে না, নামাজটা এখন আদায় করিও না। পর্দা চলে গেছে, সাথে সাথে আবার নামাজটাকে দেখা যাচ্ছে, তা নামাজটা এক সেকেন্ডের জন্য গায়েব হয়েছিল? আমি এখন এখানে বসে আছি, তাহলে পর্দা পড়ছে সামনে, সেম এখানে বসে আছি, পর্দা তুলে দিয়েছেন, সেম এখানে বসে আছি, তাহলে এখানে বসে আছি কিনা? একই বসার মধ্যে একবার বলতেছেন আমি আসি, আর একবার বলতেছে আমি নাই, বলতেছে না? অনুরূপভাবে নামাজটা এরকম, নামাজটা ওই টাইমের মধ্যে আছে, তবে কি পড়ছে রে? পর্দা পড়ছে রে, মাকরুহ ওয়াক্ত চলে গেছে, পর্দাটা উঠে গেছে, কুওয়াতগতভাবে বাকি আছে এখনো। বিষয়টা বুঝে গেছে? তার মানে আপনি যদি বলেন যে না পর্দা পড়ার কারণে আমিও গায়েব হয়ে গেছি, তো যদি পর্দা দেওয়ার পর যদি আমাকে গায়েব করে ফেলে, এরপরে পর্দা ওঠার পর আমি কোত্থেকে থাকবো? আমি তো না এখানে। কিছু বুঝেন না আপনারা? মনে করেন পর্দাও আসছে, আমিও গায়েব হয়ে গেছি, তো পর্দাতে উঠে গেলে আমি থাকবো এখানে, কারণ আমি তো গায়েব পর্দার কারণে হই নাই। কথাটা বুঝেন না আপনারা? পর্দার কারণে জিনিসটা কি হয় না? গায়েব হয় না। তার মানে দেখেন আমি যেহেতু ভিতরে আসি, তার মানে মাকরুহ ওয়াক্তের মধ্যে নামাজটা এখনো আছে, পর্দা পড়ছে না, ওয়া নামাজটা আছে, তো নামাজটা থাকলে আদায় করতে মুশরিকগতভাবে বাকি থাকবে না কেন বলেন? কারণ নামাজটা তো আছে, এক সেকেন্ডের জন্য নামাজটা চলে যায় নাই, নামাজটা চলে গেলে আবার আসবে করতে গিয়ে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন, তো ওয়াহিনা ইজিন কানা জালিকা নাহিয়ান লিল আজিজ, তখন এটা কাকে নিষেধ করা হয়ে যাবে? আজিজকে নাহি করার উদ্দেশ্য হবে। আচ্ছা, ওয়াযালিকা মিনাশ শারে মুহালুন, এটা আল্লাহর পক্ষ থেকে কি? অসম্ভব। আর নাই আজিজকে নাহি করাটা আল্লাহর পক্ষ থেকে অসম্ভব। এবার দেখেন ওয়াবিহি, এর মাধ্যমে ফারাকা আল আফআলুল হিসিয়া, এখানের মাধ্যমে আফআলে হিসিয়ার সাথে কি হয়ে গেল? মানে আফআলে হিসিয়া তো কোনো সময় জায়েজ হয় না, এমনি বলছে জাতগতভাবে কি হয়ে গেছে? নিষিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আফআলে হিসিয়ার মধ্যে প্রশ্নটা করি আমি, আফআলে হিসির মধ্যে যদি আল্লাহ নাহি করে, তাহলে এখানে বলতে না পরিপূর্ণ কুদরতকে তুলে দিছে, নাহিটা পরিপূর্ণ কুদরতকে তুলে দিছে না? আচ্ছা, তো বলতেছে নাহিটা যদি পরিপূর্ণ কুদরতকে তুলে দে, নাহি যদি পরিপূর্ণ কুদরতকে তুলে দে, তো এখানে আল্লাহ নিষেধ কেন করছে? এটা তো আগে দিন নিষিদ্ধ, নিষেধ কেন করছে? কুদরত এখনো বাকি আছে তো, হিস্সিটা আপনাকে হিস্সি দেখে নিষেধ করতেছে আল্লাহ। প্রথমে এটা জেনা হওয়ার কারণে নিষেধ, ওয়া যদি বলি যে এটা জেনা, এটার নাম কি? দেখেন জেনা করা, স্ত্রীর সাথে অতি করা, দুইটা জিনিস একই রকম না? সুরতগতভাবে কি না? ওই কিছু বলতেছেন আপনি কোন যুগে আছেন? জেনা এবং অতি সুরত একই না? একই সুরত। তাহলে এটাকে নিষেধ করতেছে জেনা হওয়ার কারণে,
যদি বলে যে জেনায় পরিপূর্ণ কুদরত তুলে নিছে, জেনায় শরীয়তের পরিপূর্ণ কুদরত, এখন প্রশ্ন হবে তো লা তাকরাবু জেনাটা কি জন্য আসছে? এটা আপনার হিস্সি কুদরতটাকে তোলার জন্য। কুদরত আটটা বাকি আছে তো, কোনটা? প্রথমে জেনা হওয়ার কারণে শরীর কুদরত উঠে গেছে, পরিপূর্ণ উঠে গেছে। এখন আপনি বলবেন তো পরিপূর্ণ উঠে গেলে তো লা তাকরাবু জেনাটা আজকে নাই করা হয়ে গেল না? আমরা বলবো না, এটা নিষেধ করতেছে কাকে? হিস্সিটাকে। মানে আপনি হিস্সিগতভাবে আপনার যে ইচ্ছা আছে, ইচ্ছাটাকে নিষেধ এটা এখানে। কথাটা বুঝে গেছে? কিন্তু ওইখানে কি দুটা কুদরত ছিল? কুদরত ছিল একটা, তো একটাকে যদি নফি করেন তাহলে আর কুদরত বাকি থাকলো কোথায়? বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন বলছে লিআন্নাহু লাউ কানা আইনুহা কবিয়ান, বলে যে কেন না আফালে হিস্সিটা লাউ কানা আইনুহা কবিয়ান, যেহেতু তার মূলটাই কি রে? কবি। লা ইউয়াদ্দা জালিকা, সুতরাং এখানে লা ইউয়াদ্দা জালিকা, সুতরাং ওহার মধ্যে পতিত হবে না ইলা নাহিল আজেজ। কোন দিকে? এখানে নাহি আজেজের দিকে কোনো কিছু আদায় করা, নাহি আদায় করা হবে না। লা ইউয়াদ্দি জালিকা, নাহিটা আদায় করা হবে না ইলা নাহিল আজেজ, আজেজের নাহির দিকে। এখানে আর আজেজের নাহির দিকে হবে না, কারণ আজেজ আপনি নন, কারণ আপনার কাছে হিস্সিগতভাবে একটা কি আছে? কুদরত আছে। বিষয়টা বুঝে গেছে? লিআন্নাহু, কেননা বিহাদাল ওয়াসফি, এই ওয়াসফের সাথে, মানে হিস্সি ওয়াসফের সাথে, ওয়াসফ মানে কোনটা? হিসবি ওয়াসফের সাথে লা ইয়া জাজুল আব্দু, বান্দা অক্ষম হয় না আন ফেল হিস্সি, এই হিস্সি কুদরতটা আপনাকে ফেল হিস্সি থেকে কি করবে না? নিষেধ করবে না। আপনাকে শরীয়তে নিষেধ করছে, আবার আবার হিস্সি একটা করার সুযোগ আছে না? তো এটাকেও তো কেউ নিষেধ করতেছে না, এই জন্য এটা নিষেধ করার জন্য বলছে লা তাকরাবু জিনা। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা।